মাই গড, ও গড। হ্যাঁ, এটা মডেল কি বলুন ভাইয়া? A321। ও, এটা মডেল ছিল A321। দেখেন কি বিশাল বড় একটা বিমান ল্যান্ড করছে। ভাই কোথেকে আসছেন? ভাই আমি রংপুর রংপুর থেকে আসছেন? লালমিয়ার। লালমনিরহাট থেকে? হ্যাঁ। কি বিশাল একটা বিমান ভাই! ভিউয়ার্স, আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখেন মানে কত কাছ থেকে আমরা আসলে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোকে দেখতে পাচ্ছি। ভালো আছেন? কোথেকে আসছেন? আমরা যে পুরান ঢাকা লালবাগ থেকে। এটা হচ্ছে মূলত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে। ঢাকা শহরে আমার একটা পছন্দের জায়গা আছে, চলেন আজ আপনাদের সেই জায়গাটিতে নিয়ে যাই। আমি এখন আছি মিরপুর 11 নম্বরে। আজ শনিবার, তাই মূলত নিজের রিফ্রেশমেন্ট আর আপনাদের দেখানোর জন্যই আজ যাচ্ছি সেখানে। আর আমি এখন আছি মিরপুর ডিএইচএস-এ। আপনারা অনেকে হয়তো ভাবছেন মিরপুর ডিএইচএস-এ যেহেতু আমি ঢুকেছি তাই আমি হয়তো বা আপনাদের দিয়ে বাড়িতে নিয়ে যাব। না, মূলত আমি আপনাদের দিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছি না, যদিও আমার দিয়াবাড়ি দিয়েই আমার প্লেসটাতে যেতে হবে, তারপরেও মূলত আসলে আমি দিয়াবাড়িতে যাচ্ছি না। তাই আজ আপনাদের কি দেখাবো আর কি দেখানোর জন্য কোথায় নিয়ে যাচ্ছি জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। আশা করছি ভালো লাগবে। আমি এখন প্রবেশ করছি প্রিয়াঙ্কা রানওয়ে সিটিতে। প্রিয়াঙ্কা রানওয়ে সিটিতে প্রবেশ করছি, তাই ইতিমধ্যে অনেকে হয়তো বা বুঝে গিয়েছেন যে আমি কোথায় যাচ্ছি। যাই হোক, আমি ইতিমধ্যে চলে এসেছি আমার কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে। এখন আমি আমার বাইকটাকে আগে পার্কিং করে নিব, তারপরে মূলত আপনাদের দেখাবো কেন আপনাদের আজ এখানে নিয়ে এসেছি আর কেনই বা আমার এই জায়গাটা এত পছন্দের। একটু অপেক্ষা করুন। এই জায়গাটিতে আমি আমার বাইকটাকে পার্কিং করে নিব। এখন আমি আমার বাইকটাকে পার্কিং করে নিচ্ছি। ওকে, কিছুক্ষণ আগে আমি আপনাদের বলেছিলাম যে আমি আমার একটা পছন্দের জায়গা আপনাদের নিয়ে যাব। আর জায়গাটা কেন আমার এত পছন্দের ডিটেলস আমি আগে আপনাদের বলি নাই, এই কারণে জায়গাটা আমি আপনাদের দেখাইতে চাই যে কেন এটা আমার কাছে এত পছন্দের। আমি এখন আছি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ঠিক রানওয়ে সাইডে। দেখেন, এটা হচ্ছে মূলত হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে। আর এই রানওয়েতে আসার একটা কারণ হচ্ছে সেটা দেখেন, তো এখান থেকে যতগুলা বিমান ডোমেস্টিক ইন্টারন্যাশনাল যতগুলা বিমানে আসছে না কেন, এখানে টেক অফ অনটা এখান থেকে হয় মূলত। তো বিমানগুলা যতগুলাই আসলে ঢাকায় ঢুকে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়েতে, তো মূলত এই সাইডটা থেকেই বিমানগুলোকে নামতে হয়, আবার এই সাইড থেকেই বিমানগুলো উঠে। তো আমি একটু পরে আপনাদের ডিটেলস দেখাবো যে একটার পর একটা বিমান আপনার কিভাবে উঠে আর নামে। এখানে কিন্তু অনেকগুলা দর্শনার্থী প্রত্যেক দিন ভিড় করে। আর এই জায়গাটাতে অনেকগুলা আপনার ফুচকার দোকান আছে, চটপটির দোকান আছে। একটু পরে তো আসলে আপনারা যখন ফ্যামিলি পার্সনদেরকে এখানে নিয়ে আসবেন তো আপনারা বসে ফুচকাও খেতে পারবেন। ফুচকা খাওয়ার সাথে সাথে আপনারা যে এয়ারপোর্টের যে বিমানের টেক অন অফ এই মুহূর্তটাও আপনারা উপভোগ করতে পারবেন। দেখেন, অনেকগুলো পর্যটক অলরেডি দাঁড়ায় আছে এখান থেকে, মূলত খুবই স্পষ্ট তো দেখা যায়। তো আমি একটু ক্লোজ আপনাদের দেখাবো, জাস্ট এই জায়গাটিতে দেখাইলাম। তো আসলে গ্রাম থেকে যখন ঢাকায় কোনো আত্মীয় স্বজন আপনাদের আসবে, পরিচিত কেউ আসবে, বন্ধু বান্ধব, তো তাদের মন ভালো করার জন্য আপনারা এই জায়গাটিতে তাদের নিয়ে আসতে পারেন। তাদেরকে যদি দুই বেলা নাও খাওয়ান ভালো মন্দ, কিন্তু এই জায়গাটাতে নিয়ে আসলে তারা নিঃসন্দেহে খুশি হবে। আমি আছি মূলত এখন হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের একবারে ফ্রন্ট অফ রানওয়ে সাইডে। এটা হচ্ছে মূলত মানে রানওয়ের এক্সিট সাইডটা, আর এটা হচ্ছে এন্ট্রান্স সাইডটা। আপনাদের একটু দেখাই, দেখেন সাবধানে পার হইতে হবে যেহেতু অনেক ক্রাউডি প্লেস, সবসময় গাড়ি আসা যাওয়া করে। এই যে ভাইরা দাঁড়ায় আছে রানওয়ে সাইডে। কি অবস্থা ভাই, ভালো আছেন? কোথেকে আসছেন? আমরা যে পুরান ঢাকা লালবাগ থেকে। লালবাগ থেকে আসছেন না ভাই? সবাই আমরা এক জায়গায় আমরা ঘুরতে আসছি। ঘুরতে আসছেন না, এই জায়গাটা দেখতে আসছেন? আসলে এটা দেখার একটা আলাদা মজা আছে না, পুরা শান্তি। এই যে আপনাদের আমরা এখানে দেখার উপভোগ করতেছি, কাজ কাম রেখে আসছেন, আসলে এটা একটা মজা আছে। মানে সকল শ্রেণীর সকল বয়সের মানুষজন আসে এখানে। তো ভাইরা আসছে পুরান ঢাকা লালবাগ থেকে। আপনাদের এখান থেকে যদি একটু দেখাই, দেখেন ঠিকমতো দেখা যাচ্ছে কিনা জানি না। এটা হচ্ছে মূলত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে। এখান থেকে প্রতিনিয়ত বিমানগুলো টেক অফ অন করে।
তো আমার বাম সাইডেও একজন ভাই আছে। ভাই কোথেকে আসছেন? ভাই আমি রংপুর রংপুর থেকে আসছেন? লালমিয়ার। লালমনিরহাট থেকে? হ্যাঁ কি বলেন, বিমান দেখছো? হ্যাঁ দেখছি। এখনো দেখো নাই? দেখছি দেখছো? ও, ও কি ছেলে নাকি? হ্যাঁ বলো। দেখছো বিমান দেখছো? ভাল লাগে? ভাল লাগে। তো এরকমই আসলে দেখেন, এই যে অনেকগুলা বিমান দেখা যাচ্ছে, দূর থেকে দেখাইতে পারছি কিনা জানি না। দেখেন একটা ব্ল্যাক বিমান আসতেছে, আর আমার ঠিক পিছনে মূলত এই জায়গাটা থেকে মেন যে ভিউটা, মেন যে মজাটা মূলত এই সাইড থেকে পাওয়া যায়, যেখান থেকে একটা লরি আসছে। মানে এই সাইড থেকে মূলত বিমানগুলা মানে টেক অফ করে, টেক অন করে, ঠিক আছে? তো ল্যান্ডিংটা এই সাইড থেকেই করে। ভিউয়ার্স, আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখেন মানে কত কাছ থেকে আমরা আসলে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোকে দেখতে পাচ্ছি। দেখেন আমার ফ্রন্টে, মানে আমার ঠিক সামনে একটা ব্ল্যাক ইন্টারন্যাশনাল এয়ারবাস, আর আমার ঠিক আপনার লেফট সাইডে হচ্ছে ইন্ডিগো এয়ারলাইন্সের একটা বিমান। হ্যাঁ, এটা মডেল কি বলুন ভাইয়া? A321। ও, এটা মডেল ছিল A321। তো অনেক বড় একটা এয়ারবাস। এটা কি এয়ারবাস ছিল? এয়ারবাস না? ও, এয়ারবাস A321। A321। তো এখন অলরেডি রানওয়েতে রান করছে এয়ারবাস A231। ভিউয়ার্স, আপনাদের এখন দেখাই যে অলরেডি একটা এয়ারবাস টেক অন করছে। তো এরপরে এখন সিকুয়েন্সলি আর একটা আসছে, এটা হচ্ছে মূলত ইন্ডিগো এয়ারলাইন্সের একটা বিমান। তো ইন্ডিগো এয়ারলাইন্সের এই বিমানের মডেলটা ঠিক আমি বলতে পারছি না। ভাই জানেন নাকি এই মডেলটা সম্পর্কে? A320। এটাও কি এয়ারবাসের বিমান? এটাও এয়ারবাসের A320 এমনই হবে আসলে। এটা আমরা একবারে মানে কনফার্ম না যে মডেলটা এদিক সেদিক হইতেই পারে। ওয়েলকাম টু হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে সাইড থেকে। আমরা এখন আছি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে সাইডে, আর এই সাইডটা পড়ছে মূলত দিয়াবাড়ি একাংশে, যেটা থেকে আপনারা প্রিয়াঙ্কা রানওয়ে সিটির একবারে নিয়ারে। মানে আপনারা যদি আসেন তবে প্রিয়াঙ্কা রানওয়ে সিটি থেকেই আসতে হয়, আর আপনারা যদি ঢাকার অন্যান্য প্রান্ত থেকে আসেন যেমন ফার্মগেট, পুরান ঢাকা বা আদার সাইড থেকে, তাহলে আপনাদের উত্তর আজিমপুর হয়ে এই জায়গাটিতে আসতে হবে। দেখেন ভিউয়ার্স, একটু আগে আমি আপনাদের দেখিয়েছিলাম যে এখানে তেমন কোনো দর্শনার্থী তেমন ছিল না, বাট এখন দেখেন দর্শনার্থীরা বেড়ে যাচ্ছে, অনেকেই আসছে। তো মূলত আসলে এখানকার মজাটা শুরু হয় বিকেলের সময় থেকে। দেখেন অনেকে আসছে, এর আগে 2-3 জনেই ছিলেন। তো এমনই। তো আপনারা যদি গ্রাম থেকে আপনাদের কোনো ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কোনো শুভাকাঙ্ক্ষী এসে থাকে শহরের দিকে, তো তাদেরকে এন্টারটেইন করার জন্য আপনারা এই জায়গাটিতে নিয়ে আসতে পারেন। অবশ্যই তারা অনেক এন্টারটেইন হবে এবং সময়টাকে ভালোভাবে উপভোগ করবে। ভিউয়ার্স, আমি আপনাদের একটু আগেই বলেছিলাম যে এই রানওয়ে সাইড থেকে বিমানের যে টেক অফ অনটা এত ক্লোজলি দেখা যায়, এত ভালোভাবে দেখা যায়, সেটা আমি আর একটু পরে আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখেন অলরেডি আমাদের মাথার সামনে একটা বিমান চলে আসছে। এটা আসলে কোন এয়ারলাইন্সের বিমান ঠিক বুঝতে পারছি না, বাট দেখেন বিমানটা কত ক্লোজ আমাদের। তো আমরা বুঝতে পারছি এটা হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটা বিমান। দেখেন এখন ল্যান্ড করবে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটা বিমান। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। ভালো আছেন? আমি আমার পরিবারকে নিয়ে আমি লালমনিরহাট থেকে এখানে রওনা দিছি, শুধু জাস্ট এই মাথার উপর দিয়ে বিমানগুলো উঠানামা করবে এইগুলো দেখার জন্য। আচ্ছা আচ্ছা, এই জন্যই শুধু আসা? এই জন্যই শুধু আসা। আর বরং আমার ভাইরার বাসা আছি, এখানে এসে ল্যান্ড করছি আমরা অবশ্য। ওখান থেকে দেখার জন্য আমরা এখানে আছি। কয়জন আসছেন আপনারা? আছি 4-5 জন। 4-5 জন। তো আসলে মূলত যেহেতু ভাই লালমনিরহাট থেকে আসছে, আর উত্তরাঞ্চল মানুষজন একটু সহজ সরলই হয়, তো আসলে নর্মালি এমনই, মানে অনেক দূর দূর থেকে মানুষজন আসে মূলত এই যে বিমান মাথার উপর দিয়ে উঠে নামে এই সৌন্দর্য বা এই মজাটা নেওয়ার জন্য। এটা আসলে আলহামদুলিল্লাহ, আমি এই মাত্র একটা বিমান গেল, খুবই ভালো লাগছে। আমার এই ছোট বাচ্চাটা দেখলো, হ্যাঁ খুব সুন্দর লাগলো। তো যারা বিমান দেখতে চায়, আরেকটা বিমান আসতেছে, ওই যে আরেকটা বিমান আসতেছে, ওই যে আরেকটা বিমান আসতেছে, আমরা এটা দেখতেছি আরেকটা আসতেছে। সব দর্শনার্থীরা তাদের ক্যামেরা নিয়ে রেডি। এটা একটা কারণ আছে, দেখেন এই সাইডে অনেক আপুরা আছে। এটা রেডি হওয়ার কারণটা হচ্ছে মূলত এইটা। দেখেন আমাদের ঠিক সামনে আর একটা বিমান অলরেডি চলে আসছে। দেখেন বিমানটা আমাদের কত কাছে, তো ঠিক এই মজাটা নেওয়ার জন্য মূলত প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা এই জায়গাটিতে আসে। এটাও একটা ইউএস বাংলা এয়ারলাইন্সের
বিমান। ভিউয়ার্স, এই জায়গাটিতে একটু পরপর ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের যতগুলো ফ্লাইট আছে মূলত সবগুলো এখান থেকেই ল্যান্ড করে। তো আমি আসছি খুব বেশি সময় হয়নি, এর মধ্যে অলরেডি 3টা বিমান ল্যান্ড করছে। তো একটু পরপর সিকুয়েন্সলি আসলে এখানে বিমানগুলো ল্যান্ড করে। তো আপনারা যারা ঢাকার কিংবা ঢাকার বাইরে থেকে আসতে যাচ্ছেন, বিমান ঠিকসে ল্যান্ডিং এবং উড়ার যে মানে ভিউ বা সৌন্দর্য দেখতে চান নিজের চোখে, তো তারা এই জায়গাটিতে আসতে পারেন। এটা হচ্ছে প্রিয়াঙ্কা রানওয়ে সিটির একবারে কাছে, হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে সাইডের ঠিক পিছনে। ও আর এটা দিয়াবাড়ি সাইডেও পড়ছে। তো দিয়াবাড়ি সাইডে যদি আপনারা আসেন তাহলে আপনারা এই জায়গাটিতে আসতে পারবেন। রানওয়ে সিটির ঠিক পিছনে দাঁড়ায় আছে, দেখেন অল্প কিছুক্ষণের মধ্যে আর একটা বিমান ল্যান্ড করতে যাচ্ছে। বিমানটা আমাদের কত ক্লোজ, আর এই মুভমেন্টের ভিডিওটা আপনাদের যদি একটু দেখাই তো ব্যাপারটা এমন, দেখেন সব দর্শনার্থী আসলে তাদের এই স্মরণীয় সময়টাকে ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করছে। আর দেখেন কি বিশাল একটা বিমান ভাই, ওয়াও! কি বিশাল একটা বিমান। এটা আসলে কোন এয়ারলাইন্সের বিমান ঠিক বুঝতে পারলাম না। এটা মূলত ইন্টারন্যাশনাল একটা বিমান, ইন্টারন্যাশনাল একটা ফ্লাইট। অলরেডি শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করে ফেলেছে। তো এইরকমই আসলে ডোমেস্টিক এয়ারলাইন্সের পাশাপাশি একটু পরপর এখানে ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিশাল বিশাল বিমানগুলোও ল্যান্ড করে। তো সত্যি অসাধারণ অসাধারণ একটা মুহূর্তের জন্য এই জায়গাটিতে একবারের জন্য হলেও আসার প্রয়োজন আছে। ভাই কোথেকে আসছে? আমি আসছি উত্তরা থেকে। উত্তরা থেকে না? আসেন এখানে প্রায়? মাঝে মধ্যে আসা হয়, এসে দেখা হয়, আসলে ভালো লাগে না? আসলে ভালো লাগে। এই জায়গাটাতে আসলে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। অন্যরকম অনুভূতি লাগে। রাইট। তো ভাইয়ের মতো আমিও আসলে মানে অনেকবারে আসতে পারেন, আসছি। সবাই বাচ্চা কাচ্চা নিয়ে আসতে পারে। রাইট রাইট। ভালো একটা সময় পার হবে ইনশাআল্লাহ। ভালো সময়। নাম কি? মোহাম্মদ সিয়াম বাবু। সিয়াম, কটা বিমান দেখছো এখন পর্যন্ত? 4টা। 4টা দেখছো? ওই দেখো তোমার সামনে আরেকটা আসতেছে, দেখো ওই যে আরেকটা বিমান আসতেছে। এটা বিমানের নাম কি বলো তো? জানো? না। এটা হচ্ছে আমাদের ডোমেস্টিক এয়ারলাইন্সের একটা বিমান, এটা ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান। ও মানে একটু পর পরে আসলে অনবরত একটার পর একটা বিমান নেমেই যাচ্ছে। তো ভীষণ উপভোগ করছি সময়টা, অন্য সবার মতন আমিও উপভোগ করছি সময়টা। ভালো লাগছে? ভালো লাগে? হ্যাঁ। তাই কোথেকে আসছে? আমরা হচ্ছে নগরকান্দা থানা। ফরিদপুর। ও আচ্ছা আচ্ছা। আপনাদের ওই অঞ্চলের মানুষজন তো সবাই বিদেশ থাকে? অনেক অনেক অনেক। আমরা নিতে আসছি, নিতে আসছেন, এই জন্য আর কি আমরা এই সাইডে আসছি একটু ঘোরার জন্য। একটু সময় পার হচ্ছে না? কোথেকে আসতেছে আপনার লোক? আমার লোক আসতেছে সৌদি থেকে। সৌদি থেকে। তো আসলে বাইরে হচ্ছে রেমিটেন্স এলাকার মানুষজন, ওই অঞ্চলের প্রায় প্রত্যেক ঘরে ঘরে মানুষ বিদেশ থাকে। তো তারা আসছে তাদের একজনকে নেয়ার জন্য, আর এই সময়টাতে তারা এখানে এসে কিছুটা সময় পার করতেছে। আপনাদের লোক কয়টা নামবে? আমার লোক নামবে হচ্ছে 5টা। 5টার দিকে। তো এই সময়টা আপনারা এখানে একটু সময় পার করবেন। এই জন্য এই জায়গায় আসছি একটু সময়টা পার করার জন্য। ভিউয়ার্স, মজার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি আপনাদের সাথে। দেখেন আমি যখন এখানে আসছিলাম তো তেমন কোনো দর্শনার্থী ছিল না। আমি একটু বেশি আর্লি আগে আসছি ভিডিও করবো তাই। তো নর্মালি এখন আপনাদের যদি আমি দেখাই তো জায়গাটার অবস্থা ঠিক এমন হয়েছে, আপনারা দেখেন কতগুলা দর্শনার্থী আসছে, সবাই রেডি অলরেডি। আমার ঠিক পিছনে মানে আমার লেফট সাইডে যদি দেখে অনেকগুলা দর্শনার্থী চলে আসছে, ভাই দাঁড়াইছে। তো আমিও সিমিলার, আমি নিচে দেখছি আর আমার চোখে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন অল্প কিছুক্ষণের মধ্যে আর একটা বিমান এখানে নামতে যাচ্ছে, অলরেডি আমাদের খুব কাছে চলে আসছে। দেখেন সবাই কি আগ্রহে ভিডিও করছে, আর আমিও আপনাদের দেখানোর জন্য ভিডিও করছি। দেখেন বিমানটা আমাদের কত কাছে। ওয়াও, অসাধারণ। এটা একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল। আসলে আমরা যেহেতু একবারে নিচে আসি তাই বোঝা যাচ্ছিল না যেটা আসলে কোন এয়ারলাইন্সের বিমান। কিন্তু আমি যদি একটু সাইডে যাই তো সাইড থেকে মূলত বোঝা যায় আসলে কোন এয়ারলাইন্সের বিমানগুলো নামছে। তো আমি সাইড থেকে আপনাদের কয়েকটা শট নিয়ে দেখাবো যে কোন কোন এয়ারলাইন্সের বিমানগুলো নামছে। মূলত অনেকক্ষণ ধরে কথা বলছিলাম, ভীষণ তৃষ্ণা পাইছে, একটা জুস খাইতে হবে। ভাই ঠান্ডা জুস আছে নাকি কাকা? হ্যাঁ আচ্ছা আচ্ছা। একটা ঠান্ডা কিন্তু এখানে মনে হচ্ছিল না যে ঠান্ডা জুস পাবো, কিন্তু ঠান্ডা জুস আছে। একটা প্যাকেট জুস দিয়ে নেবেন। প্যাকেট ঠান্ডা হবে না। প্যাকেট ঠান্ডা হবে না? কি ঠান্ডা হবে? এগুলো ঠান্ডা হবে। বোতল? তাহলে একটা ফান্টা দেন আমাকে। দেখেন কোনটা খাবেন।
1 লিটার কি পানি? ফান্টা নাই? জন একটা পানি দাও তো। পাইছি ফান্টা আছে, এই যে ফান্টা পাইছি। অনেকক্ষণ ধরে কথা বলছিলাম, গলা শুকিয়ে গেছে, তো এখন ফান্টা খাচ্ছি। ভিউয়ার্স, এই সাইড থেকে আমি যদি আপনাদের একটু দেখাই, তো মূলত আমি আসলে এতক্ষণ ওই সাইডে ছিলাম, বাট ওই সাইড থেকে আমি সরে এসে আমি এখন এমন একটা সাইডে দাঁড়িয়েছি। এই সাইডে আসার একটা রিজন হচ্ছে যে আপনি যদি রানওয়ে ঠিক নিচে থাকেন তাহলে বিমানের মডেলগুলা এবং বিমানগুলা কোন এয়ারলাইন্সের সেই জিনিসটা বোঝা যাচ্ছিল না। তো মূলত আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়েছি এখান থেকে বিমানের মডেলগুলো এবং সেটা কোন এয়ারলাইন্সে সেটা ইজি বোঝা যাবে। তো আপনাদের বোঝানোর জন্য মূলত আমি এখন এই জায়গাটিতে দাঁড়িয়েছি। বিশাল একটা এয়ারবাস আসছে, ও মাই গড, ও গড, বিশাল বড় একটা এয়ারবাস নেমে গেল আমাদের মাথার উপর দিয়ে। এটা মূলত হচ্ছে থাই এয়ারলাইন্সের একটা বিমান। ভাই কিছুক্ষণ আগে বিশাল বড় একটা এয়ারবাস নামছে থাই এয়ারলাইন্সের, বিশাল বড়, মানে এত ভালো লাগছিল দেখে যে কি বলবো, মানে আসলে বোঝানোর ভাষা নেই। তো এমনই আসলে ডোমেস্টিক এয়ারলাইন্সের পাশাপাশি ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের যে বিশাল বিশাল বিমানগুলা যদি দেখতে চান নিজের চোখে, তাহলে অবশ্যই আপনাদের রানওয়ে সাইডের একবারে পিছনে আসতে হবে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ভিউয়ার্স, আমি আবারও রানওয়ে সাইডের একবারে ফ্রন্টে চলে আসছি, যেখানে দর্শনার্থীরা মূলত দাঁড়িয়ে থাকে। দেখেন আমি আবারও আমার আগের প্লেসটাতে আসছি। হ্যালো, কোথেকে আসছেন? বাড়ি কোন দিকে? হ্যাঁ, নগরকান্দা। ও ফরিদপুর। ও আপনাদের সাথে আসছে? আচ্ছা আচ্ছা, ভালো লাগতেছে? নাতিন আসতেছে না? ও, তো আসছে আসলে নাতিনদের দেখার জন্য, তো ভালো লাগতেছে না? রানওয়ে সাইডের ঠিক ফ্রন্টে ছিলাম, ফ্রন্ট থেকে এখন একটু সরে যাচ্ছি কারণ অলরেডি আরও একটা ফ্লাইট নামতে যাচ্ছে। তো মূলত এই সাইডটাতে যদি থাকি আমি তাহলে ফ্লাইটের মডেলটা আর নামটা বোঝা যায় না, তার জন্য মূলত একটু সাইডে যাচ্ছি, খুব বেশি সাইড না, আপনার এই তো 30 গজের মতো একটু সাইডে আসছি। এখান থেকে মূলত আসলে বিমানের মডেলটা খুব স্পষ্ট বোঝা যায়। খরচ করে আমরা তো আর দেখি না, আমরা তো গাড়ি চালাই। তিনি দেখেন, ঠিক দেখেন আমার মাথার উপর একটা বিমান নামতে যাচ্ছে। এটা মূলত হচ্ছে বিমান বাংলাদেশের একটা বিমান, ডোমেস্টিক এয়ারলাইন্স। তো কাকা কোথায় ছিলেন? আমি বাড়ি কোথায়? বাড়ি জামালপুর ডিস্ট্রিক্ট। জামালপুর ডিস্ট্রিক্ট। এই জায়গায় রিক্সা চালান? জি। তো সবসময় তো বিমান দেখা হয়, ভালো লাগে না? ভাল লাগে অবশ্যই। ভালো লাগে না? তো যখন রিক্সা চালায় একটু রেস্ট নেন, তখন এই জায়গায় এসে দাঁড়ান? না, মাঝে মধ্যে আসি তারাই। মাঝে মধ্যে এসে দাঁড়ান, দেখলে ভালো লাগে। ভাল লাগে। ভিউয়ার্স, আপনাদের একটু দেখাই, দেখেন এটা হচ্ছে এসএফ এয়ারলাইন্স। এসএফ এটা হচ্ছে চায়না এয়ারলাইন্সের একটা বিমান, বিশাল বড় একটা বিমান। এটা আসলে এয়ারবাস না আদার্স কোম্পানি সেটা আসলে বুঝতে পারছি না, এখান থেকে বোঝা যাচ্ছে না। এটা এখন হচ্ছে রানওয়েতে টেক অফের জন্য যাচ্ছে, আর ঠিক 2-3 মিনিটের মধ্যে এটা টেক অফ করবে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে থেকে। দেখেন আমি আপনাদের দেখাই যে আমি কোন জায়গাটিতে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে সাইডের ঠিক পিছনে। দেখেন প্রবল বেগে ছুটে চলছে আপনার চায়না এয়ারলাইন্সের বিমানটি, আর অল্প কিছুক্ষণের মধ্যে এটা ফ্লাই করবে আকাশে। এই তো উঠে যাচ্ছে। আসলে এটা যেহেতু আমরা রানওয়ে সাইডে একবার পিছনে আসি, তো যখন বিমানগুলো আসলে ফ্লাই করে ওই মোমেন্টটাকে আমাদের এত পিছন থেকে ভিডিও করা সম্ভব না। তো আমরা এই যে সাইডটাতে দাঁড়িয়ে আছি সেই সাইডটা থেকে বিমানগুলো যখন ল্যান্ড করে সেই জিনিসটা ভালোভাবে বোঝানো যায়। দেখেন বিমানটা অলরেডি ফ্লাই করছে, আকাশে উঠে গিয়েছে। ভিউয়ার্স, অনেকটা সময় আপনাদের ভিডিও করে দেখিয়েছি, বাট এখন সময় হচ্ছে যে রোড সাইড ফাস্টফুডের দোকানগুলো থেকে কিছু খেয়ে নেওয়া। তো আমরা আসলে কি খাবো জানি না, তবে দেখি আসলে কি পাওয়া যায়। অনেকক্ষণ আপনাদের সাথে কথা হলো, দেখানোর চেষ্টা করলাম আপনাদের বিমানের কীভাবে রানওয়ে থেকে বিমান উঠে নামে। তো এখন সময় হচ্ছে একটা ব্রেক নেওয়ার। এই সময়টা আমরা রোড সাইড যে ফাস্টফুডের দোকানগুলো আছে, আমি এখন একটা ফাস্টফুডের দোকানে বসছি। ভাইকে বলছি একটা চটপটি বানাই দিতে, দেখি কীভাবে বানাই দিচ্ছে। এটা আমার জন্য না ভাই? চটপটির দাম কত? 60 টাকা। 60 টাকা। তো এখানে আসছি একটু রোড সাইডের ফুড ট্রাই করছি, চটপটি ট্রাই করছি। মজা ভালো। ভিউয়ার্স, আপনাদের দেখাই, দেখেন
আর অল্প কিছুক্ষণের মধ্যে বিশাল বড় একটা এয়ারবাস ল্যান্ড করতে যাচ্ছে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। দেখেন কি বিশাল বড় একটা বিমান ল্যান্ড করছে। এটা মূলত হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান। এটার মডেল হচ্ছে 787-800 ড্রিম লাইনার। তো ড্রিম লাইনারটা ল্যান্ড করে গেছে অলরেডি আমাদের এয়ারপোর্টে। তো মাশাআল্লাহ, আসলে এই যে অনুভূতিটা, এটা সত্যিই অসাধারণ একটা অনুভূতি, দারুণ। শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে সাইডের পিছন থেকে একটার পর একটা বিমানের ওঠানামা দেখছিলাম। সত্যি বলতে দারুণ একটা সময় উপভোগ করছিলাম, ভীষণভাবে সময়টাকে এনজয় করছিলাম, অনেক ভালো লাগছিল। তো আপনারা যারা ঢাকায় থাকেন, মিরপুরের আশেপাশে কিংবা ঢাকার বিভিন্ন জায়গায়, বা যদি আপনারা গ্রাম থেকেও আসেন, আউটসাইড ঢাকা থেকেও আসেন, তো যদি সময় থাকে তো এই জায়গাটিতে এসে ভালো একটা সময় উপভোগ করতে পারেন। অবশ্যই ভালো লাগবে, আশা করছি অনেক ভালো একটা সময় উপভোগ করবে। আর অল্প কিছুক্ষণের মধ্যে আরও একটা বিমান ল্যান্ড করতে যাচ্ছে। দেখি আসলে এটা কোন মডেলের বিমান, আপনাদের একটু দেখাই। দেখেন, আপনারা যদি বুঝতে পারেন এটা কোন মডেলের বিমান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। দেখেন এটা কোন মডেলের বিমান। এই পর্যায়ে ভিউয়ার্স, আপনাদের সাথে একটা গেম খেলবো। গেমটা হচ্ছে এমন, আমি একটার পর একটা বিমানকে ফ্রিকোয়েন্টলি দেখাবো, কিন্তু আপনাদের কমেন্টস করে জানাই দিতে হবে যে এটা কোন এয়ারলাইন্সের বিমান, কোন মডেলের বিমান। তো ঠিক আছে, চলেন শুরু করা যাক। ভিউয়ার্স, আমি অনেকগুলো বিমানের মডেল, এয়ারলাইন্সের নাম আপনাদের জানালেও এবার সময় হচ্ছে আপনাদের বলার টাইম। আপনাদের বলতে হবে এটা কোন মডেলের এয়ারবাস এবং কোন এয়ারলাইন্সের বিমান। যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানান। আর কয়েক মিনিটের মধ্যে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আরও একটা বিমান ল্যান্ড করতে যাচ্ছে। আপনাদের বলতে হবে এটা কোন এয়ারলাইন্সের বিমান এবং কোন মডেলের বিমান। তাহলে আপনারা কমেন্ট করে জানান অবশ্যই এটা কোন এয়ারলাইন্স এবং কোন মডেলের বিমান। আমার মাথার উপর দিয়ে এখন অনেক বড় একটা বিমান ল্যান্ড করতে যাচ্ছে। আপনাদের বলতে হবে যে এটা কোন মডেলের এবং কোন এয়ারলাইন্সের বিমান। দেখেন, আর 30 সেকেন্ডের মধ্যে চলে আসবে। ভিউয়ার্স, অলরেডি আমার মাথার উপর চলে আসছে যে বিমানটা, এটা আপনাদের বলতে হবে এটা কোন এয়ারলাইন্স এবং কোন মডেলের বিমান। হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে। তো চলেন আমরা এখন আবারও আপনাদের রানওয়ের মেন সাইটের দিকে নিয়ে যাই। এই হচ্ছে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ের মেন সাইট। আমরা যেটার একবারে বিহাইন্ডে আছি, মানে পেছনের দিকে আছি। দেখেন, এখানে আমার বাইকটাকে পার্ক করে রাখা আছে। আর এখান থেকেই মূলত বিমানগুলার যে ল্যান্ডিংটা সেটা স্পষ্টত দেখা যায়। এটাও মূলত হচ্ছে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেরই জায়গা। হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে সাইড থেকে সময় হচ্ছে এখন বিদায় নেওয়ার। দেখা হচ্ছে খুব দ্রুত নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।